সময়টা ছিল কবিতার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে মুহূর্তটার জন্য সে ছোটবেলা থেকে নানা লড়াই করেছিল। আজ তার স্বপ্ন পূরণ হচ্ছে। সে সেই খবরটি তার আপনজনকে জানাতে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তা সেটা কখনোই আশা করেনি। আমি হলাম কবিতা, সবে পড়াশোনা করছি। ছোটবেলা থেকেই নানা বিপদের মুখে পড়ে বড় হয়েছিলাম, কিন্তু আমার মনের সাহস আর বিশ্বাস ছিল অপরিসীম। আমার অনেক কষ্টে দিন কেটেছিল, কিন্তু তাতে আমি হার মানিনি। আমার মা ছোট্টবেলায় আমাকে রেখে মারা যায় যখন আমার বয়স 5 বছর। ভালো করে জানিও না মা কেন আমাকে রেখে অনেক দূরে চলে গেল। শুধু বাবা বলল মা আর নেই, মা অনেক দূরে চলে গেছে ওই আকাশের তারায়। মায়ের মৃত্যুর কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করলো। বাবা বিয়ে করে আমার কাছে এসে বলল, কবিতা, তোমার মা আজ থেকে এই হলো তোমার মা। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি জন্মের পর যাকে মা বলতাম সে নেই, হঠাৎ অন্য কেউ এসে আমার মা হয়ে গেল। কিন্তু বাবার কথা বিশ্বাস করলাম। আমি তখনই মা বলে জড়িয়ে ধরলাম, কিন্তু সেই মায়ের কাছে মা মা গন্ধ পেলাম না, বরং মা আমাকে এক বিরক্তিকর চোখে তাকাচ্ছে, যেন আমি তাদের মাঝে এক বোঝা হয়ে গেলাম। কিন্তু মায়ের ওই বিরক্তিকর তাকানোটা আমি কিছুই বুঝলাম না। আমার বয়স যে সবে 5 বছর। আমি মা মা বলে জড়িয়ে ধরি, মায়ের কাছে যাই, কিন্তু আমার মা আমাকে সবসময় তার কাছ থেকে তাড়িয়ে দেয়। আমি কিছুই বুঝি না। এভাবে কিছুদিন কেটে যায়। আমার মা আমাকে চুল ধরে মারে, আমাকে দিয়ে বাসন মাজায়, ঘর বাড়ি পরিষ্কার করিয়ে নেয়, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করিয়ে নেয়। আমি কিছু বললেই মা বাবার সামনে নালিশ করে, আর আমার বাবা আমাকে এসে পানিশমেন্ট করে। আমি কিছুই বলতেও পারি না, করতেও পারি না, শুধু কান্না করি, কারণ তখন যে আমার বয়স সবে 5 বছর। আমি কি করে জানবো যে আমার এখন কি করা উচিত? তবুও আমি এভাবেই থাকি। আমি মায়ের সব কাজ করে দেই, বাবার পানিশমেন্ট খাই। এভাবেই অনেক দিন কেটে যায়। আমার বয়স এখন 10 বছর। আমার একটা মিষ্টি বোন হয়েছে, শ্রাবণী। শ্রাবণীকে ওরা অনেক ভালোবাসে। আমার বাবার কাছে সে যেন রাজকুমারী। মা তাকে অনেক ভালোবাসে, আদর করে, তাকে মারে না, তাকে কোনো কাজ করতেও বলে না। আর আমার বেলায় অন্যরকম। তবুও আমি চুপ করে থাকি আর ভাবি, হয়তো আমি বড়, আমি সব বুঝি, সে তো অনেক ছোট, আমার বোন সে। আমার বাবা তাকে নিয়ে ঘুরতে যায়, তাকে নিয়ে মজা করে, তাকে অনেক ড্রেস এনে দেয়, খেলনা, পুতুল, অনেক কিছু এনে দেয়। আমার মা তাকে অনেক ভালো ভালো খাবার বানিয়ে দেয়, ভালোবেসে খাইয়ে দেয়, কিন্তু আমি শুধু ওদেরকে চেয়ে চেয়ে দেখি, আর আমার বুকের ভেতরটা জানি কেমন একা একা লাগে। আমি সারা দিন বাড়ির কাজ করি, তবুও মা বাবার সামনে নালিশ করে, আর আমার বাবা আমাকে পানিশমেন্ট দেয়। আমি চুপ করে ঘরের এক কোণে বসে বসে কান্না করি। কেউ জানেও না, কেউ খবরও নেয় না আমার। একদিন আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমি তো অনেক খুশি। আমি দৌড়ে মা বাবার কাছে আসি। এসে দেখি মা বাবা দুজনেই বোনকে নিয়ে অনেক খুশি। আমার বোনও অনেক ভালো রেজাল্ট করেছে, আর ওরা তাকে অনেক প্রশংসা করছে, ওরা অনেক আদর করছে তাকে। আমি অনেকক্ষণ ওদের সামনে দাঁড়িয়ে আছি। তারপর বললাম, বাবা, বাবা, মা। কেউ কিছু বললো না। আমার বাবা বারবার ডাকার পর বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, পাশ করেছিস না ফেল করেছিস? আমি বললাম, পাশ করেছি। আমার বাবা তবুও কিছু বলল না, শুধু বলল, দেখ তোর বোন কত ভালো নাম্বার পেয়েছে, ওকে দেখে কিছু শেখ। আমি চুপ করে গেলাম, আর আমি বললাম না যে আমি কত নাম্বার পেয়েছি। ঘরে গেলাম, চুপ করে শুয়ে আছি, ঘুম আসে না। ওরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, কেউ আমার খবরও করলো না যে আমি খেলাম কি না। রাত হলো, ওরা ঘুমায় পড়লো। আমি
ঘরের এক কোণে বিছনায় পড়ে আছি, কান্না করছি, ভাবছি এরকম কেন হলো, কেন আমি একা হয়ে গেলাম, কেউ আমার খোঁজও করলো না। ঘুম আসে না চোখে, সারা রাত কান্না করলাম বসে বসে। বাইরে চেঁচামেচিতে বের হয়ে আসলাম, এসেই মা বলল, কিরে মহারানী, তোর ঘুম ভাঙে না নাকি? যা, বাসি বাসনগুলো পড়ে আছে, মাছ গিয়ে। আমি প্রথম মায়ের মুখে জবাব দিলাম, আমি পারবো না, আমি কালকে সারা রাত খাইনি, আমার শরীরটা ভালো না, আর আমি স্কুলে যাব। তখন আমার মা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো, বলল, আমার মুখে মুখে তর্ক, যা, তুই আবার স্কুলে যাবি? যা, তোর পড়াশোনা করার শ্রী, ওই তো যা নাম্বার পেয়েছিস। আমি কথাটা শুনে অনেক রেগে গেলাম। ঘরে গিয়ে আমার রেজাল্টটা মায়ের দিকে ছুঁড়ে মেরলাম আর বললাম, দেখো আমি কত নাম্বার পেয়েছি। আমার রেজাল্ট দেখে মার মুখে কোনো কথা নেই, মা যেন আর কোনো কথার ভাষা খুঁজে পাচ্ছে না। আমি তৈরি হয়ে স্কুলে চলে গেলাম। আমার মা চুপ করে দাঁড়িয়ে থাকলো শুধু। স্কুলে গিয়ে স্যাররা আমাকে অনেক প্রশংসা করলো, আমি জীবনে অনেক বড় হব শুনে তো আমি অনেক খুশি। স্যারের কথাটা আমার মনে গেঁথে গেল আর আমার সব কষ্ট ভুলে গেলাম। আমি মনে মনে জেদ করলাম, আমি বড় হব আর আমি পারবো। আমার মায়ের সব কষ্টের কথাগুলো মনে করলাম, আমার বাবার অবহেলাগুলো ভাবলাম, আর ওদের দেওয়া কষ্ট অবহেলাগুলোই আমার জীবনের চলার সিঁড়ি বানিয়ে নিলাম। এখন মাকে স্পষ্ট কোথায় জবাব দেই, তার জন্য মা আমাকে সব সময় বাবার কাছে নালিশ করে। আমিও বাবার কাছে আমার জন্য ভালোবাসা আর আশা করি না। আমার স্পষ্ট আচরণ মাকে এতটা বেকুল করে, একদিন মা কোথায় কোথায় বলে উঠল, অলক্ষী, অপয়া, জন্মের পর নিজের মাকে খেয়েছিস, এর জন্য তোর মা মরে গেছে। কথাটি শুনে আমার ভিতরে উলট পালট হয়ে গেল। আমি মাকে বললাম, মা তুমি আমার মা নও নিজের? আমার মা বলল, না, আমি তোর সৎ মা, নিজের মা নই। কথাটি শোনার পর মুখে একটু হাসি আসলো। তার জন্যই বুঝলাম, যখন তোমাকে আমি জড়িয়ে ধরলাম মায়ের গন্ধ পাইনি। এতদিন কখনো আমি তোমার কাছে মায়ের মতো সুখ পাইনি, মায়ের গন্ধ পাইনি। ছোটবেলায় আমার বাবা একদিন এসে বলল, তুমি আমার মা। সেই দিন থেকে আমি তোমাকে নিজের মা ভাবতাম, কখনো ভাবিনি আমার নিজের মা তুমি নও। তুমি তো আমার সৎ মা, এর জন্য তো তুমি বোনকে অনেক ভালোবাসো আর আমাকে দেখতেও পাও না। সেই দিন থেকে আমি নিজের মতো বাঁচতে শুরু করলাম, আর এখন কারো ভালোবাসা চাই না, কারো দয়াও চাই না। এখন আমার বয়স 28 বছর। আমি সবে মাস্টার ডিগ্রি করে কলেজে ইতিহাস বিষয়ে পড়াই, মাইনে ভালো। আমার জীবনে আরও বড় হওয়ার ইচ্ছে। এই খুশির খবরটি বাবা মাকে দিতে যাচ্ছি গ্রামে। যতই হোক ওরা আমার বাবা মা, কথার মাঝে ভুলে গিয়েছি। আমি যেদিন জানতে পেরেছি আমি আমার মায়ের সৎ মেয়ে, সেই দিন থেকেই আমি শহরে চলে এসেছি। শহরে কোনো মতে কষ্টে একটি টিউশনি পড়িয়ে শহরে পড়াশোনা করেছিলাম। গাড়ি থেকে নেমে গ্রামের আমাদের ওই সোজা রাস্তাটি ধরলাম। চারদিকে দেখলাম সব কিছু যেন পরিবর্তন হয়ে গেছে, গ্রামটি আর আগের মতো নেই। বাড়ি ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো বাবার ওই ফটোটার দিকে, যেখানে ফলের মালা দিয়ে সাজানো। আমার বুকটা কেমন জানি কেঁপে উঠল। মা বলল, বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার বোন শ্রাবণী ধনী বাড়ির একটি ছেলেকে ভালোবেসে ফেলে সে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল, তাই বাবা মায়ের কথা একবারও ভাবিনি। আর তারা তোমার বাবার কাছে অনেক পণ চেয়েছে, দিতে পারেনি বলে ওরা অনেক অপমান করেছে। সইতে না পেরে তোমার বাবা হার্ট অ্যাটাক করেছে। কথাগুলো শুনে আমার বুকটাও যেন কেঁপে উঠল। আমি বুঝে উঠতে পারছি না কি বলবো কি বলবো না, শুধু দাঁড়িয়েছি বোকার মতো করে। আমার মা আমাকে বলল, আমাদের ক্ষমা করিস, আমাকে তুই ক্ষমা করিস মারে, তোকে আমি অনেক অত্যাচার করেছি। কিন্তু আমি মাকে আর কিছু বললাম না, শুধু মাকে জড়িয়ে ধরলাম।
আর আজকে মাকে জড়িয়ে ধরলে মায়ের মতো গন্ধ পাচ্ছি। আমি আমার মাকে ক্ষমা করে দিলাম। যতই হোক, হতো আমার মা, সৎ মা হতো, মাই হয়। তারপর আমি তাদের দায়িত্ব নিলাম। আমার বোনকে অনেক পণ দিয়ে ধনী বাড়ির সেই ছেলেটির সাথে তার বিয়ে দিলাম। মাকে শহরে নিয়ে আসলাম আমি। মা এখন অনেক ভালো হয়ে গেছে, আমাকে অনেক ভালোবেসে প্রতিদিন সকালে আমার জন্য টিফিন বানিয়ে দেয়। আমি কলেজে যাই।